নমস্কার। ইদানিং কলকাতা শহরে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। যেহেতু 2G অ্যাপ্লিকেবল হয়ে গেছে, যে টেনেন্টের মারা যাবার পর তার ছেলেমেয়েরা 5 বছর টেনেন্সিতে থাকতে পারবেন এবং ওয়াইফের লাইফ লং টেনেন্সি। এবার টেনেন্টের ওয়াইফ ধরুন মারা গেল, টেনেন্টও মারা গেল, তার ছেলেমেয়েরা এবার চাপ দিয়ে বলছে যে আপনারা যদি আর আমার নামে রেন্ট বিল না করেন তাহলে ভাড়া বন্ধ করে দেবো, যেটা আছে সেটাও দেবো না, আমরা রেন্ট কন্ট্রোলে দেবো। এরকম অনেকে করেছেন যে কী করা যাবে, কারণ তাদের ভাড়ার টাকায় সংসার চলে বা ভাড়াটা তাদের কাছে খুব দরকার, এমার্জেন্সি তাদের মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদি। সেইগুলো জেনেই কিছু টেনেন্ট ব্ল্যাঙ্কমেট করে যাচ্ছে। অনেকের কাছ থেকে এরকম জিজ্ঞাসা পেলাম বা অনেকেই জিজ্ঞেস করেছেন যে কী করা উচিত। আপনারা যেটা করতে পারেন, দেখুন, কেউ রেন্ট কন্ট্রোলে গেলে আপনি আটকাতে পারবেন না। এবার একটা সমস্যা হচ্ছে ভাড়াটাও আপনার দরকার। তাহলে যদি ধরুন 5 বছর হয়ে গেছে, এবার আপনি যদি ভাড়াটা অ্যাকসেপ্ট করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে প্রবলেম হবে, কারণ 2G সেকশনটা কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও আপনার টাকাটা খুব দরকার। সেক্ষেত্রে ওরা যদি মানি অর্ডার পাঠায়, তাহলে উইদাউট প্রেজুডিস লিখে মানি অর্ডারটা অ্যাকসেপ্ট করুন। উইদাউট প্রেজুডিস 3-4 বার অ্যাকসেপ্ট করে নিন উইদাউট প্রেজুডিস, ঠিক আছে? সেইটা অ্যাকসেপ্ট করার পরে তারপর আপনি ওনাকে একটা চিঠি লিখুন যে তুমি টাকা পাঠিয়েছো, সেটা রেন্ট হিসেবে আমি নিলাম না, সেটা অ্যাজ অ্যান অকুপেশন চার্জ, যেহেতু তুমি অকুপাই করে যাচ্ছ, একটা মিনিমাম অ্যামাউন্ট তুমি পাঠিয়েছো সেটা নিলাম, কিন্তু এটা রেন্ট নয়। এরপরে আপনাকে ইমিডিয়েট 2Gর মামলা ফাইল করে দিন। উপায় নেই, কিছুটা খরচা তো হবেই, খরচা ছাড়া তো কিছু হয় না। আর নাহলে আপনার লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন যদি আপনাদের আর্থিক দুর্বলতা থাকে, কারণ প্রাইভেট লয়ার সে ফিজ নেবেই, সব জায়গায় তো কনসিডার করা যায় না বা করবেও না। আপনাদের যদি সেরকম সামর্থ্য না থাকে, তাহলে লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গলে যোগাযোগ করুন, ওখানে আপনাদের নির্খরচায় মামলাপত্র যা আছে করে দেবে। তবে কোয়ালিটি কী হবে সেটা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, সেটা ওখানকার যিনি লয়ার হবেন তিনি বলতে পারবেন, কারণ আমি এসব ব্যাপারে থাকি না। যাই হোক, 2Gর মামলা করে দেবেন। তারপর আপনারা কি করবেন, 2Gর প্লেন সমেত আপনাদের যে কনসার্ন রেন্ট কন্ট্রোলার আছে সেখানে কমপ্লেন লজ করে দেবেন যে আমরা 2Gর মামলা করেছি, যেন মানি অর্ডার করলে রেন্ট কন্ট্রোলে জমা দিলে যেন অ্যাকসেপ্ট না হয়। এটা কিন্তু মাথায় রাখবেন একদম। রেন্ট কন্ট্রোলকে যদি মেল নাম্বার পান গুগল থেকে, মেলে পাঠাবেন, প্লাস ফিজিক্যালি দেবেন এবং স্পিড পোস্টে দেবেন, 3ভাবে দিয়ে দিন আপনার চিঠি তার সঙ্গে প্লেন্টের কপি। তাহলে রেন্ট কন্ট্রোলও টাকাটা জমা নেবে না এবং আলটিমেটলি ওকে কিন্তু অকুপেশন চার্জ দিতে হবে কোর্টেতে। এবং কোর্টেতে আপনারা, যদিও অনেক জাজমেন্ট ফেভারে আছে, কিছু জাজমেন্ট এগেনস্টে আছে, আপনারা ইন্টারিম অকুপেশন চার্জের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন যে ওরা পজিশানে আছে, ভাড়া তো আমরা নিচ্ছি না যেহেতু 2G, তাহলে ইন্টারিম অকুপেশন চার্জ কোর্টে দেওয়া হোক যতদিন ওরা পজিশানে আছে, সেটা আপনারা করতে পারেন। তাতে যদি অ্যালাউ হয় ভালো, না অ্যালাউ হলে উপায় নেই, আপনাকে মামলা চালিয়ে যেতে হবে। তো 5 বছরে যে 2Gর ক্লজটা আছে সেখানে কিন্তু সেরকম কোনো ডিফেন্স নেই, অনলি ডিলে ইজ দ্য ডিফেন্স। টেনেন্ট অনলি ডিলে করতে পারবে মামলা, এর বেশি কোনো কিন্তু মেরিটে পারবে না জিততে। সেটা আপনার যে লয়ার হবে সে নিশ্চয়ই সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করবে, সেই মতো আপনারা কাজ করুন, কিন্তু জোরের কাছে মাথা নত করবেন না। ভাড়াটেরা জোর করছে, এ করছে, থানায় কমপ্লেন করুন, কি করা যাবে বলুন না। ব্ল্যাকমেল যদি করতে থাকে, ব্ল্যাকমেলের উত্তর আছে, কিন্তু আপনার খুঁটিটাও একটু শক্ত হতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।